হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পাবলিক মূল্যায়ন পত্রের পরিবেশ বিজ্ঞানের একটি প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। প্রথম দেখো, ভৌত বিজ্ঞান থেকে কি দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি। এখানে দেওয়া আছে 8টি। দেখো, সেলসিয়াস থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হলো কত? 0 ডিগ্রি। রংধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। স্ক্রুড্রাইভারের গতি প্রদত্ত কোন গতির উদাহরণ? ঘূর্ণন গতি। কোনো বস্তুকণা বা উপর ফোর এন বল প্রয়োগ করার ফলে বস্তুকণাটি বল প্রয়োগের দিক 12 m সরে গেল, এর ফলে মোট কৃতকার্য কত হবে? 12 × 4 জুল। আয়োডিনের অভাবজনিত রোগ কি? গয়টার। অ্যালুমিনিয়াম ও অক্সাইড মূলক দিয়ে গঠিত যৌগের নাম সংকেত কি? Al2O3। তারপরে কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? মাংসপেশির প্রোটিন। এরপর দেখো, শূন্যস্থান পূরণ কি দেওয়া আছে। 1 নিউটন সমান কত? ট্রেসিং পেপার হলো একটি ড্যাশ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যমের দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় তা হলো কি? পাকস্থলী রসে পিএইচ প্রায় 1 হলে সেটি হয় আম্লিক হয়। টমেটোতে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড থাকে। এরপর দেখো, এসআইতে তাপের একক কি? জুল। মৌলের পরমাণুর আধান কত? HCl। জলীয় দ্রবণে কি কি আয়ন পাওয়া যায়? H++Cl-। তারপর দেখো, কোনো বস্তুর উপর পরস্পর বিপরীতমুখী সমমানের বল প্রয়োগ করলে বস্তুর উপর সার্বিক বলের মান কত হবে? 0। সমতল দর্পণে কী ধরনের আলো প্রতিফলন দেখা যায়? নিয়মিত। বস্তু থেকে আয়নার দূরত্ব 4 সেমি হলে আয়না থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 4 সেমি। একটি প্রশম দ্রাবকের নাম হলো জল। Zn মৌলটি 2 ইলেকট্রন ত্যাগ করলে যে আয়ন উৎপন্ন হয় তাহলে Zn2+। কুলো দিয়ে চাল ঝাড়া এটি কোন জাড্য উদাহরণ? স্থিতিজাড্য। তারপরে দেখো, জলে সাঁতার কাটে, এক্ষেত্রে নিউটনের কোন সূত্র প্রযোজ্য? 3 নম্বর। বরফ গলনের লিন তাপ 80 কিলো ক্যালোরি বলতে কি বোঝায়? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ চিহ্নিত চিত্র অঙ্কন করো। 5 কেজি এবং 7 কেজি ওজনের দুটি বাটখারাকে সমান উচ্চতায় তোলার সময় কোন ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে হবে? কেন? ম্যাগনেসিয়াম ও অক্সিজেন মৌল দ্বারা গঠিত বিক্রিয়াজাত যৌগটির নাম সংকেত সমীকরণ সহ লিখো। অথবা দেওয়া আছে, দেখো, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তা লেখো সমীকরণ সহ। খাদ্য লবণের প্রধান উপাদান, রাসায়নিক নাম ও সংকেত লেখো। অথবা সিমেন্ট বালি দিয়ে ছাদ ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন? তারপরে কি আছে দেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর উপর প্রযুক্ত হয় না, তারা একই সঙ্গে প্রযুক্ত হয়। এই উদাহরণটি দিয়ে বক্তব্যটি ব্যাখ্যা করো। নিউটনের দ্বিতীয় সূত্র গাণিতিক সমীকরণ লেখো। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? সমীকরণ সহ লিখো। এরপর দেখো, জীবন বিজ্ঞান থেকে এখানে দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো 6টি। 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছর গড়ে কত বেড়েছে? 3 মিলিমিটার। মানবদেহে অবস্থিত টেন্ডন ও লিগামেন্ট তৈরি হয় কোথায়? প্রোটিনে। ভারতীয় ভূখণ্ডের শতকরা কত শতাংশ এলাকা অরণ্য? 19.70%। রোনাল্ড রস নোবেল পুরস্কার পান কত সালে? 1902 সালে। পৃথিবীতে মিষ্টি জলের শতকরা পরিমাণ কত? 3%। সাধারণ মাছি ছড়ায় এমন একটি রোগের নাম হচ্ছে টাইফয়েড। যে কথাগুলো ঠিক ঠিক ভুল দেখো, প্রথমেরটি ঠিক, তারপরটি ভুল, তারপরটি ঠিক, 4 নম্বরটি ঠিক, 5 নম্বরটি ঠিক। এরপর দেখো, শূন্যস্থান পূরণ দেওয়া আছে। যে বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাকে বলা হয় অ্যালার্জেন বলে। মশার লার্ভা থেকে মানব সমাজে উপকার করে কি? শোল মাছ। সিনকোনা গাছ থেকে ড্যাশ ওষুধ পাওয়া যায়? কুইনাইন। একটি অতি বৈচিত্র্য দেশ হলো ভারত। এরপর দেখো, মানবদেহের নখে যে ধরনের প্রোটিন থাকে তা হলো কি? ক্যারাটিন। সামুদ্রিক প্রবালরা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে কেন? এরপর দেখো, শর্ট কোয়েশ্চেন, মানসিক অবসাদের একটি লক্ষণ কি? গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর ছোট হয়ে যাচ্ছে কেন? কয়লা খনিতে শ্রমরত শ্রমিকদের কী ধরনের শারীরিক সমস্যা দেখা যায়? বিভিন্ন শস্যভোগ পাখি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? ল্যাথেরিজম কি? এরপর দেখো, 3 কোয়েশ্চেন, গাছ কিভাবে পরিবেশের জলচক্র নিয়ন্ত্রণ করে? সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রকার প্রাণী ও উদ্ভিদের সংখ্যা
হ্রাসের যে কোনো দুটি কারণ লেখো। এটা ছক দেওয়া আছে, এর কি করতে হবে। ভিটামিন সি কোন খাদ্য থেকে পাওয়া যায়, এর কাজ কি। আয়রন কোন খাবার থেকে পাওয়া যায়, এর কাজ কি। আর ফাইটোকেমিক্যালস কোন খাবার থেকে পাওয়া যায়, কাজ কি। এরপরে দেখো লং কোশ্চেন। এরপরে দেখো ম্যালেরিয়া রোগের প্রসব কারা, কিভাবে ম্যালেরিয়া রোগ সংক্রমণ ছড়ায়, অথবা মৃত্তিকা সংরক্ষণের জন্য উদ্ভিদে কিভাবে ব্যবহার করা হয় তা আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র।